হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো 15 ডিসেম্বর ছিল আমার দিদি আর জামাইবাবুর সেকেন্ড অ্যানিভার্সারি। কিন্তু ওই সময়টা ওরা ভাইজাকে ঘুরতে যাওয়ার কারণে ওদের আর সেই রকম ভাবে কোনো কেক কাটিং হয়নি। বাট যেখানে বন্ধু বান্ধব, বোন এরা সবাই থাকে, সেইখানে কি সেলিব্রেশন না হয়ে থাকে বলো তো? সাডেনলি 18 ডিসেম্বর সন্ধ্যেবেলা দিদির একটা ফ্রেন্ড সঞ্চিতা দি আমায় কল করে বলে দিদির কাছ থেকে দিদির প্রপার অ্যাড্রেসটা জানতে। আবার সাথে এটাও বলে দিদি যেন কোনো রকম ভাবে আন্দাজ না করতে পারে যে আমরা দিদির জন্য কোনো রকমের সারপ্রাইজ প্ল্যান করছি। আর হ্যাঁ, আমি যে এই কারণে ওদের থেকে অ্যাড্রেসটা নিয়েছি ওরা কিন্তু সেটা গুণাক্ষরেও টের পায়নি। আর জানো তো, ওরা না কেকটা কেটে ভীষণ খুশি হয়েছে। আমি দিদিকে বলেছিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য একটা ভিডিও বানিয়ে দিতে, আর ও ভিডিওটা আমাকে নিজের ভয়েস দিয়ে একদম বানিয়ে দিয়েছে। সেটা না হয় অন্য কোনো ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তারপরই আমার সাথে ভীষণ আনপ্রেডিক্টেবল একটা ঘটনা ঘটে যায়, যার কারণে আমি সারা রাত সেদিন ঘুমোতে পারিনি। একইভাবে শুধু ভগবানকে ডেকে গিয়েছি যেন সব কিছু ঠিক হয়ে যায়। এটা হচ্ছে 20 ডিসেম্বরের ভিডিও। সেই দিন পড়েছিল পৌষ অমাবস্যা, আর এই অমাবস্যাটাকে প্রেতমুক্তি অমাবস্যাও বলা হয়ে থাকে। আর সেই দিন আমি গিয়েছিলাম খাতড়া শ্মশানকালী মন্দিরে পুজো দিতে। তো এবার তো আমার পুজো দেওয়া হলো, তোমরা সাবস্ক্রাইব করো।